ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। রোববার আনুষ্ঠানিকভাবে তারা এই স্বীকৃতি দেবে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়। দিন কয়েক আগে যুক্তরাজ্য সফরকালে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাবলো রুঞ্জেলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তার দেশ বিবেচনা করছে বলে জানিয়েছিলেন। তাদের প্রতিবেশী দেশ স্পেন গত বছরের মে মাসেই আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একসাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও পর্তুগাল এ বিষয়ে সতর্কতার সঙ্গে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। স্পেনের বামপন্থী সরকার গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্য দেশগুলোকেও একই পথে হাঁটার আহ্বান জানান। পর্তুগাল তখন বলেছিল তারা এ বিষয়ে অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নিতে চায়। ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের মধ্যে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তার মধ্যে বেশিরভাগই একসময় কমিউনিস্ট শাসনাধীন ছিল। এর বাইরে সুইডেন ও সাইপ্রাসের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন। ফ্রান্স সহ কয়েকটি দেশ আগামী সপ্তাহেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে। 2012 সালের নভেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিন রাষ্ট্রকে পর্যবেক্ষক মর্যাদা সত্তা থেকে সদস্য নয় এমন রাষ্ট্র পর্যায়ে উন্নীত করে। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের হাতে বিপুল বেসামরিকের মৃত্যু, অনাহার ও ধ্বংসযজ্ঞের কারণে তেল আবিবকে তার মিত্র অনেক দেশের কাছ থেকেও তীব্র নিন্দা ও সমালোচনা শুনতে হয়েছে। পশ্চিমা অনেক দেশ এরই মধ্যে ইসরায়েলি মন্ত্রী ও কট্টরপন্থী সেটলরদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অনেকে অস্ত্র সরবরাহ বন্ধেরও কথা ভাবছে।